जीना में जाना मेरे दिल तमन्ना नहीं है मेरे पास सफर की सवाना मदीना में जाना मेरे दिल तमन्ना नहीं है मेरे पास सफर की सवाना नहीं है मेरे पास सफर की सवाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই ইয়াউমুল জুমআ জুমার দিন সালাতুল জুমআ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম, যে রসুলকে সৃষ্টি না করা হলে আসমান জমিনের কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যে নবীকে একটা বার স্বপ্ন যোগেও যদি কেউ ঈমানের সাথে দেখে নেয় তো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ পাক তার জন্য ওয়াজিব করে দেন। যেই নবীকে স্বপ্ন যোগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে জুমায় এসেছিলাম, গত জুমায় আসা হয়নি, আলোচনা করতেছিলাম আখির জামানা নিয়ে। ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল ও ঈসা আলাইহিস সালাম, এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। বলতেছিলাম মানুষের মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো খেলাফত। সবচেয়ে বড় নিয়ামত কি? খেলাফত। আল্লাহর হাবিব বলেন, আমার ইন্তেকালের পরে মুসলমান তাদের সবচেয়ে বড় নিয়ামত খেলাফতকে হারিয়ে ফেলবে, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এনাদের মাঝ থেকে এমন এক পুরুষের আবির্ভাব হবে যার নাম মাহদী হবে, অথবা আমার নামের সাথে যার নামের মিল হবে মুহাম্মদ। এই ব্যক্তি আসার পরে আবার দুনিয়ার মধ্যে পুনরায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হবে?
ভোটের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, গণতান্ত্রিক কোন পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। বলবেন তাহলে যারা খেলাফতে বিশ্বাসী এদের হাতে রাষ্ট্র ক্ষমতা যাবে কিভাবে? ভোট ছাড়াও যে রাষ্ট্র ক্ষমতা কারো হাতে যেতে পারে, নির্বাচন ছাড়াও যে কেউ ক্ষমতায় বসতে পারে, আল্লাহ পাক সেটাকে দেখিয়ে দিয়েছেন গত 5 আগস্ট। ডক্টর ইউনূস সাহেব যে প্রধান উপদেষ্টা হয়েছেন, সরকার হয়েছেন, সে কি কোনো নির্বাচনের মাধ্যমে হয়েছে? হন নাই। আল্লাহ পাক যদি ডক্টর ইউনূস সাহেবকে যদি বিনা নির্বাচনে, বিনা ভোটে যদি ক্ষমতায় বসাতে পারে, যারা খেলাফতে বিশ্বাসী, যারা রাসূলের আদর্শে আদর্শিত, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমতার আসনে ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া বসাতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাক সেটা করবেন। আল্লাহ পাক আমাকে তাওফিক দান করলে এটা ধারাবাহিক আলোচনা করব। তবে এখন যেহেতু একটা মৌসুম চলতেছে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলতেছে, সেটা হলো মানুষ আল্লাহর বাইতুল্লাহ এবং আল্লাহর হাবিবের রওজাতুল আতহার, পবিত্র রওজাতুল মুবারকের পাশে মানুষ যাচ্ছে। কি বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? মানুষ দলে দলে পাখির মতো উড়ে উড়ে আল্লাহর হাবিব এবং বাইতুল্লাহর পাশে গিয়ে মানুষ জড়ো হচ্ছে। এই একটা মৌসুম চলতেছে। এলাকা থেকে অনেক মানুষ আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত এবং রওজাতুল আতহার জিয়ারতের জন্য সে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা দোয়া করি যত মানুষ বাড়িঘর ছেড়ে নিজের অর্থ সম্পদকে ব্যয় করে আল্লাহর বাইতুল্লাহ এবং আল্লাহর হাবিবের রওজাতুল মুবারকের পাশে যারা যাচ্ছেন, আল্লাহ পাক তাদের সকলের হজকে হজে মাকবুল হিসাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ যেরকম মুসলমানদের জন্য ইবাদত, যাকাত যেভাবে মুসলমানদের জন্য ইবাদত, রোজা যেভাবে, সিয়াম যেভাবে মুসলমানদের জন্য ইবাদত, হজ এটাও আল্লাহ পাক মুসলমানদের জন্য এক অন্যান্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আল্লাহ পাক গণ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। হজ মুসলমানদের জন্য ফরজ, কোনো বেঈমানদের জন্য হজ ফরজ নয়। এবং হজ এমন এক পবিত্র স্থান বা পবিত্র আমল, যেই আমলে, যেই জায়গাতে কোনো বেধর্মীরা কখনো যেতে পারে না। মক্কা মদিনার ভিতরে কখনো কোনো বেধর্মী প্রবেশ করতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলাম তো একটা ওয়াহের দিন, একটা প্রকাশ্য দিন, এখানে তো সবার যাওয়ার অধিকার থাকার কথা। মসজিদে হিন্দুরা আসবে, মসজিদে বিধর্মীরা আসবে, তারা আমাদের আমল দেখবে, আখলাক দেখবে, তারা মুসলমান হয়ে যাবে। ঠিক না কথা? এরপরে মুসলমানদের ব্যবহার আচার, তাদের অনুষ্ঠান, এই কার্যকলাপ সবকিছুই বিধর্মীরা দেখবে। দেখার পর তারা আমাদের আদর্শে আদর্শিত হয়ে তারা মুসলমান হয়ে যাবে। এটা তো নিয়ম ছিল। কেননা মুসলমানদের ধর্ম তো উদার, কোনো কিছু গোপন নেই, সব প্রকাশ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, বাহিরে যা দেখো, ঘরে এবং বাইরের সমস্ত চরিত্র মানুষের কাছে প্রকাশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বাইরে অনেক বড় আল্লাহ মতো দাহার হতে পারি, বড় বড় ডিগ্রি নিয়ে আমরা চলতে পারি, কিন্তু কয়জন আছে নিজের স্ত্রীকে বলতে পারবে এই কথা যে আমার ঘরের যেই অবস্থা, তুমি এই অবস্থাটা মানুষের কাছে প্রকাশ করে দাও? কয়জন বলতে পারবো? আল্লাহ হাবিব এটাই বলেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আখলাক ছিলেন সব আখলাককে প্রকাশ করে দিয়েছিলেন। তো হজের বিষয় বলতেছিলাম, মানুষ আল্লাহর বাইতুল্লাহ এবং রওজাতুল আতহার জিয়ারতের জন্য মানুষ যাচ্ছে, মানুষ রওনা দিয়েছে। আল্লাহ পাক যেন সকলে হজকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এলাকা থেকে মানুষ যাচ্ছে। হজ কখন ফরজ হয়? একজন মুসলমানের উপর হজ কখন ফরজ হতে পারে? একজন মুসলমানের উপর হজ ফরজ হয় হলো স্বাভাবিকভাবে চলাফেরা করে, হজ খরচা করার পরে মানুষের মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে, এইরকম অর্থ যার উপর থাকে তার জন্যই তার উপরে হজ ফরজ হয়ে যায়। তার উপরে কি হয়ে যায়?
হজ ফরজ হয়ে যায়। এই কথার থেকে আমি বলতেছিলাম যে মক্কা মদিনা একটা মুসলমানদের প্রাণ কেন্দ্র, সেখানে সবকিছু প্রকাশ থাকবে, সেখানে প্রকাশ না করে বেদর্মীদেরকে ওখানে ঢোকা নিষেধ করে দেওয়া হলো কেন? তো সেই জ্ঞানী ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আর্মি ক্যান্টনমেন্ট আছে, যেটা দেশের মধ্যে একটা প্রাণ কেন্দ্র। বলেন আর্মি ক্যান্টনমেন্টে কি সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয়? ঢুকতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? তারা অপকর্ম করে, খারাপ কাজ করে, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন নয়, তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ঠিক মক্কা মদিনাও সেখানে নিরাপত্তার স্বার্থে, পবিত্রতা রক্ষায় কোনো বেদর্মীকে ওই মক্কা মদিনায় ঢুকতে দেওয়া হয় না। প্রত্যেক মুসলমানের উপরে যার আপনার স্বাভাবিক পর্যায়ে খরচ খরচা করার পরে মক্কা মদিনা থেকে আপনার ঘুরে আসার মতো অর্থ যার থাকে তার উপরে হজ খরচ হয়ে যায়। এখন খরচ খরচা অনেক রকম আছে। একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতেছে বিনা কারণে, তার শখই পূরণ হয় না, এই ধরনের খরচ নয়। মেয়ে একটা বিবাহ উপযুক্ত আছে, ছেলে একটা বিবাহ উপযুক্ত আছে। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আগে ছেলে মেয়েকে বিয়ে দাও তারপরে হজে যাও। বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের কোনো কথা ইসলামে নেই। মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে দাও, এরপর হজে যাও। কেন? হজে যাওয়ার আগে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে, হজ থেকে ঘুরে আসার পরে মেয়ে অপকর্ম করার সম্ভাবনা থাকে না? বলে না, থাকে কি থাকে না? থাকে। বলে হজেতে যাবে, একটু বয়স হোক তারপরে যাও। কেন? যাতে ঘুরে এসে কোনো অপকর্ম করতে না পারে। বলে নাউজুবিল্লাহ। এটা ইসলামের নিয়ম না। যুবক অবস্থায় যদি হজ ফরজ হয়, যুবক অবস্থাতেই হজ করতে হবে, যুবক অবস্থাতেই হজ করতে হবে। অনেকে আবার হজ করে আসার পরে তারা মনে হয় বিপদেই পড়ে যায়। একটু মাঠে কাজ করতে গেছে, এই বসে বসে সমালোচনা করতেছে, দেখো দুনিয়ার লোভ এখনো যায় নাই, হজ করে আসছে আবার কাজ করতেছে। কিরে ভাই, কাজ করলে সমস্যা কি? হজ করার পরে কাজ করা যাবে না, এই কথা কোথায় লেখা আছে? হজ করার আগে যেগুলো জায়েজ, হজ করার পরেও সেগুলো জায়েজ। হজ করার আগে যেগুলো হারাম, হজ করার পরেও সেগুলো হারাম। মাসালা সহজ, একদম সূত্র মনে রাখলে আপনি সব বুঝতে পারবেন। হজ করার আগে যেগুলো জায়েজ, হজ করার পরেও সেগুলো জায়েজ। হজ করার আগে যেগুলো হারাম, হজ করার পরেও সেগুলো হারাম। এখন একজন ব্যক্তি হজ করে আসছে, ও বিপদে পড়ে গেছে, না কাজ করতে পারে, না কোনো জায়গায় যাইতে পারে, এজন্য টাকা পয়সা লাগাও সেই বয়সে হজ করে। এই জিনিসটা আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, দূর করতে হবে। যে না, হজ একটা শুধুমাত্র ইবাদত, শুধুমাত্র একটা আমল, ফরজ আমল। সে আমল করেছে। কেন? যে নামাজ পড়ে সে কি মাঠে কাজ করতে পারে না? বলেন, কাজ করতে পারে কি পারে না? একজন ব্যক্তি মাঠে কাজ করে, একজন নামাজ পড়ে, সে কি দোকানে বসতে পারে না? সে তো দোকানে বসতে পারে। বলে হুজুর দোকানে তো অনেক নাজায়েজ অনেক কিছু চলে, তো হজ না করলে কি সেটা জায়েজ হয়ে যায় নাকি? হজ করার পরেও যেটা জায়েজ সেটা হজের আগেও জায়েজ, যেটা আপনাদেরকে সূত্র বলে দিলাম। এজন্য হজ করে যেন কেউ বিপদে না পড়ে আমাদের কারণে। হজ করে আসার পরে সে ব্যক্তি যেন বিপদে না পড়ে। যুবক অবস্থায় হজ করার কথা বলেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হলো, যার উপরে হজ ফরজ হলো, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল আমি রাসূল জানি না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে সে মুসলমান হিসেবে মরতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় ট্যুর দেয়, আপনার পিকনিক করে, হানিমুনে যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, কপাল পোড়ার নসিবে মক্কা মদিনা জোটে না। মক্কা মদিনা জোটে না। দুইটা কারণ থাকতে পারে, দুইটা কারণ থাকতে পারে হজ না করার। একজন ব্যক্তির আপনি অনেক সম্পদ দেখতেছেন, আপনি বসে বসে বলতেছেন দেখো লোকটার কত সম্পদ, অথচ বেচারা হজ করে না, আপনি তাকে গালি দিচ্ছেন। দুইটা কারণ হতে পারে। এক হলো সে অসুস্থ। অসুস্থ যদি সে ব্যক্তি হয় তাহলে বদলি হজ করাতে হবে, বদলি হজ করাতে হবে। আর আরেকটা হজ না করার আরেকটা কারণ থাকতে পারে, হলো টাকা আমার, সম্পদ আমার, আমি জানি যে আমার টাকা হালাল না হারাম। কথা বুঝতে পারতেছেন? আমি জানি যে টাকা হালাল না হারাম। আপনি তো আবার 5 তলা বিল্ডিং দেখে বলতেছেন যে হুজুরের 5 তলা বিল্ডিং, হুজুর হজে গেল না। আমি তো জানি এটা হারাম টাকায় আমি বিল্ডিং করছি, হারাম টাকায় হজ করলে হজ হবে? জোরে বলে না, হজ হবে?
ও তো জানে যে ওর টাকা হারাম, শুধু শুধু টাকা পয়সা খরচ করে হজে না যায়, হারাম খায় তো খায়, জন্মের মতো খাওয়া খাচ্ছে, হজে যায় না, কারণ জানে আমার হজে যাওয়ার কোনো লাভ নাই। আর এক দলের হাজি আমাদের এলাকায় পাওয়া যায়, সেটা হলো হজে যাওয়ার আগে সব সন্তানাদিদেরকে ডাকে, ডাকার পরে ছেলেদেরকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর মেয়েদেরকে বলে তোমার জন্য আমি কাবায় যা দোয়া করব, মদিনায় যা দোয়া করব, তোমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসবো, তোমার কপালে হলো ঝাঁটা মারার দরকার। কি মারার দরকার? ঝাঁটা মারার দরকার। কোন ব্যক্তি যদি মেয়েকে ফাঁকি দিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে শুধু নয়, মদিনা শরীফে শুধু গিয়ে নয়, বরং আরশে আজিমে আপনার আল্লাহ পাকের কুরসি ধরে যদি, আপনার আরশে আজিমে গিয়েও যদি আপনার আরশের কুরসি ধরে যদি পায়া ধরে ধরে যদি কান্না করে যে আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আর এদিকে মেয়ের সম্পত্তির মধ্যে এলোমেলো করে যাচ্ছে, পশ্চিমকালে তার দোয়া কবুল হবে? আর কথা কবুল হবে? হবে না। যদি কোনো ব্যক্তি মেয়ের সম্পদকে ফাঁকি দিয়ে সব সম্পত্তি ছেলেদেরকে দিয়ে যদি কাবা শরীফের দরজার সাথে নিজের কপালকে ঠেকাতে ঠেকাতে আপনার আঘাত করতে করতে যদি কপাল ফেটে রক্ত বেরিয়ে মারাও যায়, রওজা শরীফের উপরে গিয়ে যদি আপনার রওজা শরীফের রওজা পাকের উপরে বুক ঠাসা দিয়ে পড়ে যদি কান্না করতে করতে মরেও যায়, মেয়েকে যদি ফাঁকি দেয়, ওর হজের চারানার কোনো দাম আল্লাহর কাছে, জোরে বলেন, দাম আছে? নাই। দোয়া করতে হবে, দোয়া করে মেয়েকে শোধ দেওয়া, মানে বিষয়টা শুনতে খারাপ হলেও, ভাষা খারাপ হলেও কথা সত্য, যে সে জন্মের সময় কামলানি ছিল, কথা বলেন ঠিক কিনা? এর বাজে একটা অবস্থা। আপনার বেশিরভাগই অনেক সময় এই বিশৃঙ্খলাটা দেখা যায়। সবচেয়ে ক্লিয়ার কাট কথা হলো যে হজে যাওয়ার আগে আপনার সম্পত্তি ভাগ করতে হবে। কেন কেন ভাগ করতে হবে? আপনার সম্পত্তি আপনার নামে থাক না কেন, সমস্যা কি? আপনি সর্বোচ্চ একটা উইল করতে পারেন যে আমি যদি মারা যাই, হজের সফর যেহেতু বড় একটা সফর, আমি যদি হজের সফরে মারা যাই, আমার সম্পত্তি যেন সমানভাবে বন্টন করা হয়। আপনি উইল করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনাকে সম্পদ লিখে দিতে বলছে কে? অনেক হাজিদের কথা শোনা যায়, হাজি সাহেবদের কথা শোনা যায়, তারা সম্পত্তি ছেলের নামে দিয়ে গেছে, মেয়েকে তো ফাঁকি দিয়েছেই, হজ করে আসার পরে এখন আর ছেলে দেখে না, ছেলে আর খাবার দেয় না, পড়তে দেয় না, খরচের টাকা দেয় না, আসি বলে হুজুর হজ করে আসলাম, কাজ কামও করতে পারি না, আবার যাওয়ার সময় সম্পত্তিগুলো ছেলেকেও দিয়ে গেলাম, মেয়ের জন্য কাবায় গিয়ে দোয়া করলাম, রওজায় গিয়ে দোয়া করলাম, আর এখন আসার পরে সেই ছেলে আমাকে আর খেতে দেয় না। বলেন এটাই তো সমস্যা। ছেলেকে সম্পদ দিয়ে গেছেন আর কাবায় যা মেয়ের জন্য দোয়া করছেন, এখন আবার ওই মেয়ের পাপ করে যান, এছাড়া আপনার আর উপায় নাই। এই জন্য যারা হজে যাবেন, এখন যান, পরে যান, আগে যান, পিছিয়ে যান, সম্পত্তি আপনার ভাগ করা জরুরি না। আপনার উপরে আল্লাহ এটা ফরজ করে দেন নাই যে আপনার সম্পত্তি ভাগ করে তারপরে আল্লাহর কাছে যাওয়া লাগবে, এরকম কোনো বিষয় নাই। সম্পত্তি আপনার নামেই থাক, আপনি একটা উইল করতে পারেন, সর্বোচ্চ এর বেশি কিছু নয়। এরপর আসেন হলো হজ। এটা হলো মুসলমানদের একটা আবেগের আমল। যারা হজে যায়, যারা আল্লাহর কাবা নিজের চামড়ার চোখে দেখে, তাদের মনের প্রশান্তি, তাদের দিলের শান্তি, আর যারা কখনো আল্লাহর কাবা সরাসরি দেখে নাই, এটা কখনোই এক হতে পারে না, এটা কখনোই এক হতে পারে না। যারা হজ করে আসে, তারা হজ করে আসার পরে তারা বেশিরভাগ হাজি, 99% হাজি সাহেবরা এই কথা বলে থাকে যে বেটা যদি সমস্ত সম্পদ বেচা লাগে, আমি আবার আল্লাহর কাবায় যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে জীবনে অনেক জায়গায় গিয়েছি, আল্লাহর কাবা, রসুলের রওজার চেয়ে এত আরামের আর কোনো জায়গা দেখি নাই, এত শান্তির আর কোনো জায়গা দেখি নাই। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাবা দেখে, কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ও তওবা করুক বা না করুক, আল্লাহ পাকের ওই বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে তার চোখের যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন আপনার 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, যখন 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন সিজদার মধ্যে যায়, একটা বোতলের ভিতরে পানি রেখে ওই বোতলের মুখকে খুলে বোতল উপর করলে যেভাবে সব পানি ভিতর থেকে বের হয়ে যায়, আল্লাহর কাবার সামনে গিয়ে যখন বান্দা সিজদায় পড়ে যায়, তখন বান্দার ভিতরে যত গুনাহ আছে এই সব গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র পরের হক ব্যতীত আল্লাহর হক যত আছে আল্লাহ পাক সব মাফ করে দেন। আর যদি কেউ পরের হক মেরে খায়, পরের হক যদি কেউ 1 টাকাও খেয়ে থাকে, আল্লাহ পাক ততক্ষণ মাফ করেন না
যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করেন। এরপরে আল্লাহর বাইতুল্লাহ শরীফের সাথেই পাথর রাখা আছে, পাথর রাখা আছে, এমন এক পাথর আল্লাহ পাক সেখানে রেখেছেন, জান্নাতি পাথর, বড় দামি পাথর। কেমন দামি পাথর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাথর তোমার কপাল বড় ভালো, তোমার উপরে আমার প্রাণের নবী, জানের নবী, দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন চুমা খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, পাথর তোমার উপরে যদি রাসূলুল্লাহ চুমা না খেত, আমি ওমর জীবনেও তোমার উপরে চুমা খেতাম না, বলেন আল্লাহু আকবার। ওই পাথর রাখা আছে, ওই পাথরের উপরে চুমা খাওয়ার সাথে সাথেও আল্লাহ পাক তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যদি ভিড়ের কারণে যারা হজে যায়, মহিলা মানুষ হজে যায়, বাবারা ওই পাথর চুমা খেলে গুনাহ মাফ হয়ে যায়, আর ধাক্কাধাক্কি করলে পর্দার বরখলাফ ঈমান চলে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো কারণে কোনো ব্যক্তি পাথর করে চুমো না খেতে পারে, দূর থেকে যদি হাত উঁচা করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার হাজী সাহেবরা চলে যায় মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে চলে যায়। হাজী সাহেবদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগে, মদিনা শরীফে গেলে কেমন লাগে? বলে, হুজুর যখন ওই মুআল্লিম সাহেব যখন ঘোষণা করে যে এখন গাড়ি মদিনা শহরের ভিতরে ঢুকছে, কলিজা ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়, মনে হয় যেন প্রাণ বের হয়ে আসবে। সমস্ত হাজী সাহেবেরা, কারো খাওয়ার চিন্তা নাই, কারো কোনো কিছুর চিন্তা নাই, ব্যাগের চিন্তা নাই, মাল সামানার চিন্তা নাই, প্রত্যেকেই ওই জানালা দিয়ে আপনার উকি দিতে থাকে আর দেখতে থাকে কখন আল্লাহর হাবিবের সেই মুবারক সবুজ গম্বুজ দেখা যাবে, বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর যখন এই উকি ঝুঁকি মারতে মারতে যখন আল্লাহর হাবিবের, আল্লাহ রসুলের সবুজ গম্বুজ যখন দেখা যায়, আর যখন কোন হাজী সাহেব বলে, আরে আমি দেখছি রে সবুজ গম্বুজ, আমি দেখছি, বলে হুজুর ওই গাড়ির ভিতরে কান্নার এমন এক রোল পড়ে যায়, মা বাবা মারা গেলেও মানুষ অত কাঁদে না, বলেন আল্লাহু আকবার। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আহারে, আল্লাহর হাবিবের রওজা, আল্লাহ রসুলের রওজা ছবির উপরে দেখেছি, মোবাইলের উপরে দেখেছি, টিভিতে দেখেছি, স্ক্রিনে দেখেছি, কতভাবে দেখলাম। যখন সরাসরি রাসূলুল্লাহ সেই সবুজ গম্বুজ দেখা যায়, তখন আশিকে রাসূলদের ভিতরে, নবী প্রেমিকদের ভিতরে তুফান শুরু হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন মদিনা শরীফের ভিতরে ঢুকে যায়, মুআল্লিম সাহেব একটু মজার ছলে বলতে থাকে, হাসি মুখে দিয়ে একটু হাসি দিয়ে বলে, ভাই অনেক দূর তো কষ্ট করে আসলাম, একটুখানি বিশ্রাম নেই। তখন হাজী সাহেব বলতে, কিসের বিশ্রামের কথা শোনাও, কিসের বিশ্রামের কথা শোনাও? আল্লাহর হাবিব সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, আমি আল্লাহর হাবিবের সামনে যাব, আর তোমরা আমাকে বিশ্রামের কথা শোনাচ্ছ? বিশ্রামের প্রয়োজন নেই, ক্লান্তির কারণে যদি জীবন চলে যায়, তারপর আমি আল্লাহর হাবিবের রওজাতুল মুবারকের পাশে দেবো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহর এক ওলির ঘটনা পড়েছি। আল্লাহর ওলি মদিনা শরীফে গিয়েছেন, রওজাতুল মুবারক, রওজাতুল আতহারের কাছে গিয়ে ওই সরাসরি হুজুরের রওজার কাছে যায় নাই। হুজুরের রওজার কাছে না গিয়ে আপনার মসজিদে, আপনার নববীর এই যে ইয়াগুলো আছে, পিলারগুলো আছে, পিলারগুলোর ফাঁকে ফাঁকে একটু লুকাচ্ছে। আরে আশিকের খেলা এগুলো, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশিকের খেলা, আশিকের খেলা। ওই পিলারের পাশে গিয়ে গিয়ে লুকাচ্ছে, আর একটু করে মদিনা দেখে, আবার একটুখানি লুকায়, আবার একটুখানি মদিনা দেখে। সরাসরি রাসূলুল্লাহর রওজা থেকে সাহস পায় না, কলিজা ফেটে মারা যাবে। মাঝে মধ্যে লুকায়, মাঝে মধ্যে রওজা দেখে। আল্লাহর হাবিব রওজাতুল আতহারের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, আর কত লুকোচুরি খেলবে, অনেক তো দূরে দূরে থাকলে, এখন আমার কাছে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুয়ে আছেন, জিন্দা, এখনো শুয়ে আছেন। সেখানে গিয়ে মানুষ কান্না করে। হাজী সাহেবরা বলেন, মনে চায় বুক ফেটে কান্না করি, চিৎকার দিয়ে কান্না